যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে থাকবে। সালে যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কার করার জন্য, সেটা যাতে আবার পুনঃসংস্কার করা হয়। আমাদের কথা হচ্ছে কোটা বাতিল দিতে হবে, আর সরকার যদি কোটা দিতে হয় তাহলে 5% বেশি দেওয়া যাবে না, এবং সকল গ্রেডে কোটা বাতিল দিতে হবে। আমাদের এই দাবি নিয়ে আমরা রাজপথে নামছি, এবং আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মুক্তিযুদ্ধের সন্তান পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেটা যখন নাতিপুতি পর্যন্ত চলে আসে সেটা একটু বৈষম্যমূলক হয়ে যায়। তারা একই কোটা ব্যবহার করে ভার্সিটিতে ভর্তি হচ্ছে, সেখানে সুযোগ সুবিধা পাচ্ছে, আবার পরবর্তীতে চাকরি ক্ষেত্রে এসে সেই সুযোগ সুবিধা তারা নিতে পারে না। তাদের মেধা থাকলে অবশ্যই তারা আমাদের মেধার সাথে কমপ্লিট করে তারা চাকরি নেবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা তাদের মেধা একটা জায়গায় ব্যবহার করবে, তাদের কোটা তারা ভার্সিটি পর্যন্ত ব্যবহার করছে, ইটস ওকে, কিন্তু পরবর্তীতে তারা চাকরি ক্ষেত্রে সেই কোটা ব্যবহার করতে পারে না, এবং কোটা বাতিল দিতে হবে। আমাদের আন্দোলনের মেইন উদ্দেশ্য হচ্ছে কোটা বাতিল দিতে হবে। সালের পরিপত্র বাতিল করার পর দিন থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবির আন্দোলনে সারা বাংলাদেশে রাজপথ নেমেছে। আমাদের দাবি প্রথম দিকে 4 দফা ছিল, কিন্তু আমরা এখন 1 দফা দাবি উত্থাপন করেছি। সেই দাবিটি হলো সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিতে সংস্কার করতে হবে। যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয়, যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে থাকবে। আমাদের এক দফা এক দাবি হচ্ছে, আমরা এই দেশকে কোটামুক্ত রাখতে চাই, মেধাবীদের দখল স্থান দিতে চাই, তাদের যোগ্য স্থানকে আমরা মেধাবীদেরকে দিতে চাই। এই দেশকে যদি এগিয়ে নিতে চাই তাহলে মেধাবীদের স্থান দিতে হবে, কারণ একটা দেশ নির্ভর করে তার মেধার উপর। কারণ আমরা কোটা চাই না, কোটারা তাদের মেধাবীর মতো স্ট্রাগল করে জীবন লিড করে না, কারণ কোটারা তাদের যোগ্য অধিকার তারা ফিরে পেতে চায় না। এবং আমরা এই দেশকে এই কোটাকে খবর দিব, আমরা মেধাবীকে দিয়ে এই কোটাকে খবর দিয়ে দিব ইনশাআল্লাহ। করতে হবে। আমরা আমাদের দাবি আমাদের নির্বাহী বিভাগকে আমরা আমাদের দাবির দিকে নির্বাহী বিভাগকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য আবেদন করছি। আমরা মহামান্য হাইকোর্টকে আমাদের রাষ্ট্রের বিবেক বলে বিবেচনা করি, আমরা রাষ্ট্রের বিবেক বলে জানি। আমরা এখন বুঝতে পারছি তারা আমাদের দিকে সজাগ দৃষ্টি দিয়েছেন, তারা সারা বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে দাবিকে বিবেচনা করছেন। আমরা বিশ্বাস করি আমাদের দাবিটি তারা মেনে নেবে এবং সংসদে আইন পাস করে আমাদের কোটাকে সংস্কার করবে। আপনারা রাজপথ ছাড়বেন না, যাতে কোটা থাকুক, আমরা এটা চাই। সংসদে আইন পাস করে একটা ন্যূনতম কোটা থাকুক। এত বৈষম্য যে 56% কোটা, এটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কখনো মেনে নিতে পারবো না। কারণ যদি একটা দেশের নীতি নির্ধারণের পর্যায়ে যদি 50% যদি অযোগ্যরা চলে যায়, তাহলে ওই দেশ কখনো উন্নতি করতে পারবে না। কারণ একটা দেশ উন্নতি করার ক্ষেত্রে মেধার গুরুত্ব অপরিসীম। আমরা চাই সংসদে আইন পাশের মাধ্যমে কোটাটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে,
ন্যূনতম পর্যায়ে বলতে আমরা সব কোটা মিলাই মিনিমাম 10%। আমরা এর থেকে কম কোটা মানবো না। আমরা কোটা প্রত্যাহারও চাই না। আমরা চাই কোটা সম্পূর্ণ কোটা একটা সাধারণ শিক্ষার্থীদেরকে যাতে মেধাবীরা যাতে চাকরির ক্ষেত্রে সুযোগ পায়, দেশ পরিচালনার সুযোগ পায়, দেশের নীতি নির্ধারণে যাতে মেধাবীরা যায়, সেই আন্দোলনে আমাদের আন্দোলন।